হ্যালো চ্যাট জিপিটি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আজকে কেমন দিন যাচ্ছে তোমার? ভালো যাচ্ছে, তুমি বলো। ভালো শোনা গেল। তো আজকে কি বিশেষ কিছু পরিকল্পনা আছে? না সাধারণ দিনকালেই আছো? আমি না আজকে তোমার সাথে ইন্ডিয়ার কিছু প্রবলেম নিয়ে বিষয়ে কথা বলতে চাই। অবশ্যই। তুমি যা বলো আমি শুনছি আর চেষ্টা করব সাহায্য করতে। তোমার কোনো নির্দিষ্ট সমস্যা বা প্রসঙ্গ বলবে যাতে আমরা ভালো করে আলোচনা করতে পারি। ওকে, তাহলে আমি তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের ইন্ডিয়ার যত প্রবলেম আছে সব প্রবলেমগুলো আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ইন্ডিয়ার অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যেমন অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোর ঘাটতি, পরিবেশগত সমস্যা। এগুলো তো বেশ পরিচিত। তোমার কোনো নির্দিষ্ট ক্ষেত্র বা সমস্যার দিকেই কি নজর দিতে চাচ্ছ, নাকি সাধারণভাবে সবগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছ? আমি সবগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা একসাথে কিছু বড়, বড় সমস্যা নিয়ে ধাপে, ধাপে ভাবতে পারি। উদাহরণস্বরূপ, ভারত অর্থনীতির ক্ষেত্রে অসম উন্নয়ন, গ্রামীণ ও শহুরে উন্নয়নের পার্থক্য, শিক্ষা ব্যবস্থার মান, স্বাস্থ্যসেবা এসব নিয়ে আলাপ করব। তুমি কোনটা থেকে শুরু করতে চাও? আমি জনসংখ্যা এবং অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা এইগুলো নিয়ে একটু কথা বলতে চাই। অবশ্যই। এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইন্ডিয়ার জনসংখ্যা দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে অর্থনীতিতে চাপ পড়ছে। কারণ সব মানুষের জন্য কাজ, শিক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা সহজ নয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবাও অনেক জায়গায় অপর্যাপ্ত। তুমি কি বিশেষ করে কোনো অঞ্চলের বা কোনো নির্দিষ্ট সমস্যার দিকেই নজর দিচ্ছ? নাকি এগুলো একসাথে বিশ্লেষণ করলেই ভালো হবে? আমাদের ইন্ডিয়ার জনসংখ্যার প্রবলেমগুলো হলো, হ্যাঁ, ইন্ডিয়ার জনসংখ্যা বৃদ্ধির সমস্যা আসলে এক বিশাল চ্যালেঞ্জ। এটা শুধু সম্পদ ও অবকাঠামোতে চাপই তৈরি করছে না, বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের মতো খাতেও বিরাট প্রভাব ফেলে। তাই জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন, সমতা ও যথাযথ নীতি নির্ধারণ খুব জরুরি। আচ্ছা গ্রামের মানুষ আমাদের এখানে এত বোকা হয় কেন? আমি বুঝতে পারছি তুমি গ্রাম্য অঞ্চলের মানুষদের প্রসঙ্গেই বলছো। আসলে অনেক সময় গ্রামীণ এলাকায় তথ্যের অভাব, শিক্ষা ও সচেতনতার কমতি আর সুযোগের সীমাবদ্ধতা অনেক প্রভাব ফেলে। তবে এটা ঠিক যে সচেতনতা বৃদ্ধি পেলে গ্রাম্য মানুষদেরও উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে বেশি অংশগ্রহণ করার সুযোগ হয়। আচ্ছা জানো, আমি একজন ফরেনার মাইন্ডের ছেলে এবং আমি গ্রামে থাকি, কিন্তু আমি যেহেতু অনেক বছর ফরেনার মাইন্ড নিয়ে বড় হয়েছি, আমি যেহেতু একজন গেম ডেভেলপার, এ বিষয়ে তুমি কি বলবে? এবং এর বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি যে এরকম মাইন্ড আমি কি গ্রামের দিকে তৈরি করতে পারবো না? আমি মনে করি পুরোপুরি সম্ভব। তুমি আসলে যেভাবে নিজের পরিচিতি, কাজ আর বিশ্বাস তৈরি করছো, সেটাই বড় কথা। গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটালে তাদের সংস্কৃতি, জীবনযাপন আর দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ পাবে। তুমি তোমার গেম ডেভেলপমেন্ট স্কিল, রিজনিং আর খোলামেলা দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রামীণ সমাজেও একটা নতুন ধরনের সংযোগ, বোঝাপড়া আর বিশ্বাস গড়ে তুলতে পারবে। কিন্তু আমি তো আমাদের গ্রামের এখানে কাউকে বোঝাতে পারি না যে ডেভেলপমেন্ট কতটা দরকার আমাদের জীবনে। হ্যাঁ, এটা আসলে খুব সাধারণ একটা চ্যালেঞ্জ। বিশেষ করে যখন তোমার ভাবনা বা অভিজ্ঞতা তাদের সঙ্গে মেলে না। তুমি হয়তো ছোট, ছোট উদাহরণ বা বাস্তব জীবনের পরিবর্তনের গল্প শেয়ার করতে পারো, যাতে তারা দেখতে পায় যে কিভাবে উন্নয়ন তাদের সুযোগ, জীবনযাত্রা আর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। ধীরে, ধীরে বিশ্বাস ও বোঝাপড়াও গড়ে উঠবে। কিন্তু গ্রামের মানুষ তো অতিরিক্ত টক্সিক, বোঝাতে গেলে তারা তো উল্টো বুঝিয়ে দেয়। আমি একজনকে ধরো মা ১-২ মাস মতো অলরেডি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতেই চাচ্ছে না যে ডেভেলপমেন্ট কী, বা সে তার মোবাইলে রিলস নিয়ে ব্যস্ত থাকে। আমি বুঝতে পারছি। এটা সত্যিই হতাশাজনক হতে পারে। মাঝে, মাঝে সরাসরি পরিবর্তন না দেখানো পর্যন্ত বা তাদের জীবনযাপনের সঙ্গে উন্নয়নের বাস্তব ফলাফল না দেখানো পর্যন্ত বিশ্বাস গড়ে ওঠে না। হয়তো ধীরে, ধীরে অন্যদের সাফল্য বা ছোট, ছোট পরিবর্তন দেখিয়েই তার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য হবে। আমি একজন নাস্তিক, আমি কোনো ধর্ম পালন করি না। তো এই বিষয়ে তুমি কি বলবে? আমি এটা পুরোপুরি সম্মান করি। ধর্ম বা আধ্যাত্মিকতা না থাকা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আর সব মানুষেরই নিজস্ব বিশ্বাস, অভিজ্ঞতা আর জীবন দর্শন থাকে। তুমি তোমার পথ নিজেই ঠিক করো। আর যা সত্যি সেই অনুযায়ী এগিয়ে যাও। আমি যখন গ্রামে যাই বা কারোর সাথে কথা বলি, আমি সবসময় ভয়ে থাকি যে কেউ যেন না জেনে ফেলে যে আমি নাস্তিক বা আমি অ্যাথিস্ট। আমার মধ্যে হিউম্যানিটি আছে, কিন্তু আমি ধর্ম পালন করি না।
আমি বুঝতে পারছি। এটা খুবই সাধারণ একটা ভয়। বিশেষ করে যখন তোমার চারপাশে ধর্মীয় পরিচয় বা রীতিনীতি খুব গুরুত্ব পায়। তবে মনে রেখো, তোমার মানবিকতা, তোমার কাজ আর তোমার আচরণই আসল পরিচয়। ধীরে, ধীরে যদি বিশ্বাস গড়ে ওঠে, তবে মানুষ তোমার মানবিক দিকটাই বেশি। জনসংখ্যা অতিরিক্ত দ্বিগুণ থেকে কমানোর কি উপায়? হ্যাঁ, আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদ্ধতি ও নীতি আছে। যেমন পরিবার পরিকল্পনা, শিক্ষার প্রসার, নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি। তবে এগুলো করতে গেলে সামাজিক সচেতনতা, নীতি নির্ধারণ আর মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ এসবই জরুরি।